সকাল সকাল বাড়িতে ফিরেছো ঠিক আছে, কিন্তু তুমি কি চাইছো বলো তো? কেউ কোথাও যাবে না, সবাই বসার ঘরে থাকবে আর মা সবাইকে পাহারা দেবে। বাহ, আর তাহলে তুমি কি করবে? আমরা সব কটা ঘর সার্চ করব, যার ঘরেই সাপের ঝুড়ি পাওয়া যাবে, প্রমাণ হবে সেই এই কাজ করেছে। একদম ঠিক, অপরাধীকে ধরতেই হবে চিনি। হ্যাঁ হ্যাঁ, চাইলে আমরাও তোমার সাথে যাব। এই বলি, এসব কি ভুলভাল বলছো তুমি? বলি বাড়িতে কি চোর ছাত্রের চাষ হচ্ছে যে সব ঘরে ঘরে ঢুকে তুমি সার্চ করবে? যেখানে তুমি সার্চ করো, আমার ঘরে ঢুকলে কিন্তু ভুল করছো সুনিধি, এ বাড়িতে একটাও চোর চাচর নেই। তাহলে আছে, তার চেয়েও মারাত্মক কোনো লোক, যে একটা বিষধর সাপ এনে চিনিকে মারার চেষ্টা করেছে। একবার ভেবে দেখো, সাপ কিন্তু মানুষ চেনে না, বাকিদেরকেও ছোবল মারতে পারতো। আমি তো কাল থেকেই বলে যাচ্ছি, এই শহরের মাঝে এরকম বিষধর সাপ আসবে কোত্থেকে? অপলা ম্যাডাম, আগে ঝুড়ির রহস্য উদ্ধার করব, তারপর আলতা সিঁদুরের রহস্য তো আছে। আজকে কেউ পার করবে না। আঙ্কেল নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা একটা করেছেন, আর তা না হলে তো আমিও গেলাম। চিনি কার ঘর দিয়ে শুরু করবে বলো তো? সবার আগে কর্তা মায়ের ঘর দিয়ে শুরু করব, তাই তো ঠাম্মি? ওমা, সে কি এই বাড়ির মালকিনের ঘর খুঁজবে আমার নাতনি? সে ঘরে তো এখন আমি থাকি। তাছাড়া আমার ছেলেও তো ও ঘরে থাকে। হ্যাঁ গো, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি নাতনি? না ঠাম্মি, কথা হলো সন্দেহর তালিকায় সবার নাম আছে। আর তুমি যদি কিছু না করেই থাকো তাহলেই তো ল্যাটা চুকে গেল, তাই না ছোট ভাই? মা দেখেছো বাবা, দেখেছো, এরা সবাই তোমার মাকে সন্দেহ করছে। এত নাটক কেন হে? তার মানে তুই কি কিছু করেছিস? চলুন ছোট মালিক। কবে আর বুদ্ধিশুদ্ধি হবে তোমার? ঝুড়িটা চুরি করে আর রাখবা, জায়গা পেলে না এইখানেই রাখতে হলো।